এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বানান করে কোরআন শিক্ষার পূর্বের ক্লাসে আমরা কিবলাতাহুম পর্যন্ত পড়েছিলাম। আজকের এই ক্লাসে আমরা তারপর থেকে পড়ার চেষ্টা করব। সবাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। এখানে মিমের বাম পাশে খালি আলিফ রয়েছে, তাই এখানে মিমে আলিফ লম্বা হবে। বা আইন জবর বা, দা পেশ দু, হামিম পেশ হোম, বা দু হোম। বাজের বি, তালিফ জবর তা, বিতা। বাজের বি, আইন জুজের আইন, বিতা বি আইন। মিম সাকিনের পর বা এসেছে এক পায়ে সফই, এখানে গুন্না হবে, গুন্না করে পড়বেন। এবং তার বাম পাশে খালি আলিফ রয়েছে, তাই তাও এক আলিফ লম্বা হবে, এক আলিফ লম্বা করবেন। এবং আইনের নিচে দুই জের রয়েছে, এই জেরের পরের হরফটি হচ্ছে কাফ, তানবিনের পর কাফ হচ্ছে একফার হরফ, তাই এখানে গুন্না করে পড়বেন। কিবলা, এখানে যদি ওয়াফ করেন তাহলে তার উপর যে জবর রয়েছে এই জবরটা ওয়াফের কারণে সাকিন হয়ে যাবে। যেমন আমি পড়ছি, আপনারা একটু লক্ষ্য করেন। ওয়ামা বা'দুহুম বিতাবি'in কিবলাহ। বা আইন জবর বা, দোয়াত দুজের দিন, বা দিন। যদি আমরা এখানে ওয়াফ করি তাহলে দোয়াতকে সাকিন করতে হবে। যেমন কিবলাতা বা'দ, বা'দ। এখানে দোয়াতকে সাকিন করে ওয়াফ করবেন, যেমন বা'দ। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। হামজাজের ই, নুতাজের নিত, ওয়ালা ইনিত। তা জবর তা, বা আইন জবর বা, তা জবর তা, ওয়ালা ইনিত্তাবা'তা। হামজা হা জবর আহ, ওয়া আলিফ জবর ওয়া, আহওয়া। এখানে মধ্যে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ লম্বা করবেন। এই যে লম্বা একটি চিহ্ন উপরে, এই লম্বা একটি চিহ্ন দেখলেই বুঝবেন এটা মধ্যে মুত্তাসিল। এখানে 3 আলিফ পরিমাণ লম্বা করতে হবে। ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়া। হামজা জবর আ, হামিম পেশ হুম, আহুম। মিম সাকিনের পর মিম, আবার এখানে গুন্না করবেন। ইদগামে মিসলাইনে সকির এখানে গুন্না করতে হবে। মিম নুজের মিম, মিম মিম জের মিম। এই নুন সাকিনকে ছোট্ট একটি মিমে রূপান্তর করিয়া উচ্চারণ করতে হবে। মিম, এক ক্লাবের হরফ, এখানেও গুন্না হবে। বা আইন জবর বা, দাল জের দি, বা দি। ولئن اتبعت أهواءهم من بعد। এখানে গুন্না হবে হুম, এবং এখানে আরেকটা মিম, দুই জায়গায় গুন্না করবেন। হুম মিম বাদি, এভাবে গুন্না করবেন। মিম আলিফ জবর মা, আবারও এক আলিফ লম্বা হবে। জিম আলিফ জবর যা, আবারও মুত্তাসিল, আবারও 3 আলিফ লম্বা করবেন। মা যা, হামজা জবর আ, কাব জবর কা, যা আকা। মিম জের মিন, লাম জবর নাল, মিনাল আইন লাম জের ইল, মিম জের মি, মিনাল ইলমি। মা জাআকা মিনাল ইলমি। হামজা নুজের ইন, নু জবর না, ইন্না। কাব জবর কা, ইন্নাকা। এখানে নুর উপর তাসদিদ, তাই গুন্না করতে হবে। ওয়াজিব গুন্না, গুন্না করে বলবেন। ইন্নাকা।
হামজাজের ই জাল্লাম জবর জাল, ই জাল্লাম জবর লা, মিম জের মি, নু জা জবর নাজ, ই জাল্লামি নাজ, জ খরচ জবর জ, লাম জের লি, মিম ইয়া জের মি, নু জবর না, জালিমিনা। এখানে নু গিয়ে লাগবে জোয়ার সাথে, জোয়া পুর হবে এবং জোয়ার উপরে দেখতে পাচ্ছেন খারা জবর, তাই জোয়া এক আলিফ লম্বা হবে এবং ইয়া সাকিন ডাইনে জের, এখানে মিম এক আলিফ লম্বা হবে এবং এখানে যদি আমরা ওয়াফ করি তাহলে নুর উপর যে জবর রয়েছে এই জবরটা ওয়াফকের কারণে সাকিন হয়ে যাবে। যেমন যালিমিন, ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন। আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।